ওম নমঃ শিবায়। আজকে আমরা 21/5/2025 মথুরাতে বাবা মিলনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে জেনে নেব। এই বাণীতে বাবা সময়ের ইশারা দিয়ে সব বাচ্চাদের প্রতি কিছু কথা বলেছে। আজ সেই সবগুলো জানব। বাণীর হেডিংয়ে রয়েছে, মিষ্টি বাচ্চারা, এখন সময় এসে গেছে তপস্যার। এখন সেবার সময়কে বিরাম দেওয়া হচ্ছে। এখন নিজের সেবা করার সময় এসে গেছে। এখন নিজের উন্নতির সময় এসে গেছে। এখন নিজেকে চড়তি কলাতে নিয়ে যাওয়ার সময় এসে গেছে। এবার আমরা বাণীকে একটু বিস্তারে শুনে নেব। বাবা বলছে, আজ তোমরা বাচ্চারা মধুবনে বসে রয়েছ। কোথায় বসে রয়েছ? মধুবনে বসে আছো। মধুবন কেন? কারণ মধুবন যেখানে আত্মা আর পরমাত্মার মিলন হয়, সে স্থান হলো মধুবন। তো এখন বলো, তোমরা কোথায় বসে রয়েছ? মথুরার মধুবনে বসে রয়েছ। দেখো, তোমরা বাচ্চারা চতুর্দিক থেকে দৌড়ে দৌড়ে এসেছ, তাই না? যে আজ প্রথমবার এসেছে, যে এসেও চলে গিয়েছিল, আবারও এসেছে, যে এসেছিল কিন্তু শ্রীমতে চলতে পারেনি, আজ সেও এসেছে। কিছু তো এমনও এসেছে যারা দেখতে এসেছে, দেখি গিয়ে কত ভিড় হয়। কেউ আবার এসেছে চেক করতে যে এত আওয়াজ হচ্ছে, বাবা আসছে, গিয়ে দেখি সত্যি বাবা আসছে কি না। তো যারা চেক করতে এসেছে তাদেরও অনেক গুণ, ইয়াদ, প্যার আর হৃদয়ের ভালোবাসা। বাবা হৃদয় থেকে পদমগুণা ইয়াদ প্যার দিচ্ছে, কারণ চেক কাকে করতে এসেছে? বাবাকে, তাই না? আর যারা প্রথমবার এসেছে তাদেরও বাবা হৃদয় থেকে ইয়াদ প্যার দিচ্ছে। বাহ বাচ্চারা, তোমরা পৌঁছে গেছো, তোমাদের ভাগ্য উজ্জ্বল হয়েছে। আজকে তোমাদের বাচ্চাদের মধ্যে যদি কারো হৃদয়ে কোনো একটা কথাও ছেপে যায় আর সে যখন ফিরে যাবে তখন তার জীবনের দুঃখের অনেক শব্দগুলো সমাপ্ত করে দেবে ওই একটা কথা। তো আজকে এটা ভাবো কি আমরা কেন এসেছি, কি কারণে এখানে এসেছি। তোমরা সকলে এসেছো আর বাপ দাদাও সবাইকে হৃদয় থেকে স্বাগত করছে। তোমাদের ভূমিতে এসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। ঠিক যেমন ব্রহ্মা বাবা স্বর্গে সবাইকে স্বাগত করবে তেমন। আচ্ছা, এখন সময়কে দেখতে হবে। এতদিন পর্যন্ত এদিকে বাবা মিলন, ওদিকে সেদিকে, এই যে এত তোমরা দৌড়ে বেড়াচ্ছিলে, এখন সবাইকে পাওয়ারফুল স্মরণ তপস্যায় বসতে হবে। এখন সময় এসে গেছে তপস্যার। এখন সেবার সময়কে বিরাম লাগানো হচ্ছে। এখন নিজের সেবার সময় এসে গেছে। এখন নিজের উন্নতির সময় এসে গেছে। এতদিন পর্যন্ত তো চারিদিকের অনেক আত্মাদের সেবা করছিলে, তাই না? কিন্তু এখন নিজেকে চড়তি কলায় নিয়ে যাওয়ার সময় এসে গেছে। যে বাচ্চারা বাবা মিলনের ব্যাপারে হাসি ঠাট্টা করত, টিটকারি করত, তারাই এখন বাবাকে খোঁজার জন্য দৌড়ে বেড়াবে, একে অন্যের পিছনে ছুটে বেড়াবে। তবে এই সময় দৌড়নোর সময় নয়, বিভ্রান্তিতে ঘুরে বেড়ানোর সময় নয়। এই সময় হলো একান্তে বসে পাওয়ারফুল যোগের সময়। এখন সময় এসেছে নিজেই নিজেকে পরমধামের যাত্রা করানোর। এখন দেখা যাবে
কোন বাচ্চা কতখানি বাবার আজ্ঞাকারী, কতটা সৎ, কতখানি বিশ্বস্ত, কতখানি অনুগত আর কতটা শ্রীমৎ প্রমাণ চলতে পারে। তো মেজরিটি বাচ্চারা পেপারের জন্য পরীক্ষার জন্য তৈরি আছো তো? যদি পেপারের ক্ষেত্রে দেহ অভিমান আসতে থাকে তাহলে বুঝে নিও এখন তোমার তপস্যার প্রয়োজন রয়েছে আর পেপারে তুমি ফেল হতে পারো। আজকাল বাচ্চাদের দেহ অভিমানও কোন বিষয়ে আসে তা জানো? আমি সব জানি। আমি সব থেকে ভালো জ্ঞান শোনাতে পারি। আমি এসব পারি, আমাকে কিছু শিখতে হবে না। আমি খুব ভালো বোঝাতে পারি। কিন্তু বাবা বলছে যদি এক্ষেত্রে দেহ অভিমান এসে যায় তো অনেক লোকসান হয়ে যাবে। তোমরা অন্য বাচ্চাদেরকে বাবার পরিচয় দিয়ে ভালো জ্ঞান শুনিয়ে বাবার করে তোলো, কিন্তু এটা ভাবা যে আমি তো সব জানি, ও আমাকে কি শোনাবে। এই ধরনের দেহ অভিমানকে নিজের থেকে আলাদা করো। এ হলো জীবনের যাত্রা, এখানে শিখতে হবে। আর যে শেখায় সে ছোট হোক কিংবা বড় হোক, যদি দেহ অভিমান এসে যায় যে আমি বড়, আমার সামনে যে সে ছোট, আমি বেশি বুঝদার আর আমার সামনে ও বুদ্ধু, তো বাবা কি বলবে যে বুদ্ধু, তাকে দিয়েও বাবা বাবার সেবা করিয়ে নিতে পারে। তো এটা সদা স্মরণে রেখো। একথা আমি জানি যে আমি যে শিক্ষা তোমাদের দিয়ে থাকি অনেক কম পার্সেন্টেজ বাচ্চারাই সেগুলো নিজের জীবনে ধারণ করে থাকে। একথা আমি ভালো করে জানি। প্রেম কাকে বলা হয়? যেখানে বাবা মিলন হচ্ছে, চলো দৌড়ে যাই, একে প্রেম বলা হয়? তোমরা কাকে প্রেম বলবে? দেখো, তোমরা নিশ্চয়ই দৌড়ে দৌড়ে আসবে, কিন্তু নিজেকে পরিবর্তন করে আসছো কি? এখনো পর্যন্ত তা হয়নি, তবে আজকে থেকে হবে, নিশ্চয়ই হবে, হতেই হবে। কারণ পরিবর্তন তোমরা না করলে কে করাবে? কে করাবে তা জানো? সময় করাবে, তাই না? আর সময় এখন এসে গেছে। এরপর বাবাকে যেন দোষারোপ করো না যে বাবা তুমি আমাদেরকে বলনি। আচ্ছা বাচ্চারা, যারা নিজেই নিজেকে বদলেছে, যারা বাবার প্রেমে নিজেকে পরিবর্তন করে নিয়েছে, যেসব বাচ্চারা নিজেকে শৃঙ্গার করেছে, তারা সত্যি কৃষ্ণকে দেখবে, তারা কৃষ্ণকে দেখার নিমিত্ত হবে। তবে একটা কথা স্মরণে রেখো যে বাবার প্রতি সৎ, বিশ্বস্ত, বাবার আজ্ঞাকারী। কারণ এই ব্যাপারে আমি কোনো দোষারোপ শুনব না যে বাবা তুমি তো কোনো শর্ত বলনি। আচ্ছা বাচ্চারা, সময় অনেক কম, আজ নয়তো কালও নয়, আর কাল নয়তো কখনোই নয়। এই কথার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে বাচ্চারা তোমরা নিজেকে সামলে নাও আর নিজের ধ্যান রাখো, সদা খুশিতে থাকো, একদম সাক্ষাৎকার মূর্ত হয়ে ওঠো। আর এটা প্রত্যেককে হতে হবে। আজকের দিন, সময় প্রত্যেকের প্রতি বরদান রইল, সদা খুশিতে থাকো আর অনেককে দোয়া দাও এবং অনেককে শুভ ভাবনা দাও। কারণ যা দেবে তাই ফিরে আসবে। আজকে নয় তো কালকে আসবে। 1 গুণ নয়, 100 গুণ হয়ে ফিরে আসবে। আবার দেখা হবে। তো এই ছিল আজকের পুরো মহাবাক্য।
আশা রাখছি সকল ভাই বোনেরা বাবার সময়ের ইশারাকে গুরুত্ব দিয়ে তপস্যা অবশ্যই করবে, কারণ জুন জুলাই আগস্ট বাবা এই 3 মাস এখন শুধু গভীর তপস্যার সময় হিসাবে বলে দিয়েছে। আর বাবা বলেছে অর্থাৎ এটাই আমাদের জন্য এখন শ্রীমত। ওম নমঃ শিবায়।